এত সুন্দর বাজেট আমার মনে হয় যে বিগত কোনো অর্থ বছরে এবং আগের সরকার কোনো সময় তৈরি করতে পারেনি। হিন্দুত্বের নিধন হয়েছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হয়েছে, কেন রাখা হবে? আজকে যদি গোপাল ভাড়া সে সময় যদি না থাকতো এবং প্রতিবাদ এবং প্রতিরোধ যদি না গড়ে তুলতেন, তাহলে পরে কলকাতা থাকতো না। ধর্মীয় ঐতিহ্য হোক, সাংস্কৃতিক ঐতিহ্য হোক, তাকে রক্ষা করার দায়িত্ব সবার, প্রত্যেকটা মানুষের। পশ্চিম আজকে আমাদের আমাদের সম্মানীয় যিনি মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের অর্থমন্ত্রী রয়েছেন স্বপন দাশগুপ্ত মহাশয়, আজকে স্বপন দাশগুপ্ত মহাশয় উনি আমাদের 2026 এবং 27 আর্থিক বছর যেটা আছে সেই আর্থিক বছরে বাজেট পেশ করলেন 4,37,000 কোটি টাকার টোটাল উপরে। আজকে আপনারা দেখেছেন যে বিগত বছরে দীর্ঘ সময় ধরে উত্তরবঙ্গ বঞ্চিত থাকে। আজকে সেই উত্তরবঙ্গ, সেই বিশেষ করে দার্জিলিং থেকে শুরু করে মানে একদম পাহাড় থেকে শুরু করে সাগর পর্যন্ত প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা সেক্টরে আজকে আপনারা এই বাজেটের পজিটিভ প্রতিফলন আপনারা লক্ষ্য করেছেন। যেখানটাতে ডিএ থেকে শুরু করে যারা পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে এবং যারা খেটে খাওয়া মানুষ, যারা প্রান্তিক মানুষ, তাদের সুবিধার্থে শিল্প থেকে শুরু করে প্রত্যেকটা সেকশনে আজকে বাজেট, এত সুন্দর বাজেট আমার মনে হয় যে বিগত কোনো অর্থ বছরে এবং আগের সরকার কোনো সময় তৈরি করতে পারেনি। আজকে আমাদের সম্মানীয় যিনি মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টার আছেন স্বপন দাশগুপ্ত মহাশয়, তাদের উদ্যোগে আজকে জনমুখী এবং জনগণের জন্য আজকে আমাদের এই বাজেট। রাস্তার নাম পরিবর্তন হলো, গোড়াপট্টি থেকে গোপাল মুখোপাধ্যায়ের নামে রাস্তা হলো, কি বলবেন? এই যে একটা হিন্দুত্ববাদের দিকে এগিয়ে চলেছে, আমরা কি বলবেন? অবশ্যই আজকে বিরাসত আমরা কি পেয়েছি, আমাদের কি আদর্শ আমরা দেখুন। আজকে সোহরাবর্দী তার যে ভাইপো, যার নামে আজকে যে রোডটা ছিল, তার ভাইপো, সে যখন ওই সময়ের বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, আজকে গ্রেট ক্যালকাটা কিলিং সংগঠিত হয়েছিল। আজকে কেন আমরা এরকম একটা লোক, যার যে সময় যে পাওয়ারে ছিল, পাওয়ারে থাকার সময় হিন্দুত্বের নিধন হয়েছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হয়েছে, কেন রাখা হবে? আজকে যদি গোপাল ভাড়া সে সময় যদি না থাকতো এবং প্রতিবাদ এবং প্রতিরোধ যদি না গড়ে তুলতেন, তাহলে পরে কলকাতা থাকতো না। সেখানটা তো অবশ্যই আমাদের আমাদের যে পুরনো যে ইতিহাস, আমাদের যে কালচার, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে ধর্মীয় ঐতিহ্য হোক, সাংস্কৃতিক ঐতিহ্য হোক, তাকে রক্ষা করার দায়িত্ব সবার, প্রত্যেকটা মানুষের পশ্চিমবঙ্গের আমি মনে করি।